রনি ছাদে উঠে গেল, নিজের ঘুড়িটা নিতে যাবে এমন সময় দেখল একটু নড়াচড়াতেই বর্ষা বেরিয়ে আসছে। রনি জলদি হলের ভেতর উঁকি দিল আর অল্পের জন্য বর্ষার আঘাত থেকে বেঁচে গেল। পরের সেকেন্ডেই বিপদ টের পেয়ে সে ওখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু তখনই পা পিছলে সে ছাদের ওপর পড়ে গেল। ঠিক তখনই চারপাশ থেকে অনেকগুলো বর্ষা বেরিয়ে আসতে শুরু করলো। ভাগ্যিস তার ক্ষিপ্রতা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। সে আবারও ছাদে ফিরে এলো, কিন্তু ঘুরতেই সে নিজের ঘুড়িটা আবার দেখতে পেল। ঘুড়িটা ধরার জন্য রনি ছাদ থেকে একটা পাথর তুলে অন্যদিকে ছুঁড়ে মারল। এরপর লাফিয়ে ভুড়িটা ধরে ওখান থেকে বের হতে লাগলো, কিন্তু হঠাৎ একটা বড় হাত তার পা ধরে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলল। জীবন মৃত্যুর মাঝে ঝুলেও রনি তার ঘুড়ির কথা ভুলল না। পরের মুহূর্তেই তাকে নিচে টেনে নেওয়া হলো। সামনে লোকজন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। রনি সাথে সাথেই বুঝল সে বিশাল এক বিপদে ফেসে গেছে। লজ্জা ঢাকতে সে ঘুড়িটা তুলে ওখান থেকে কাটার চেষ্টা করলো। শীষ বাজিয়ে হাঁটা ধরতেই একটা আওয়াজ তাকে থামিয়ে দিল। ঘুরে দেখল সামনে এক লোকের রাগী চোখ, যার সাথে মারামারি একদম পাক্কা। কিন্তু লোকজন হামলা করার আগেই ভেতর থেকে এক নেতা রনিকে ছেড়ে দেওয়ার হুকুম দিল। রনি তো পুরোই অবাক, ভাবার কোনো সময় ছিল না। রনি ঘুড়ি নিয়ে ওখান থেকে সটকে পড়ল। দৌড়ানোর সময় রনি টেরই পায়নি সে কত বড় ফাঁড়া থেকে বেঁচেছে, কারণ ওই লোকজন সাধারণ কোনো ফাইটার ছিল না, বরং তারা ছিল সরকারি বাহিনী, যাদের নেতা ছিল তারেক। রনিকে ছাড়ার কারণ হলো তারেক লুকিয়ে পুরনো দামি জিনিসের ব্যবসা করত, আর রনিকে এসব দেখে ফেলতে দেখা গিয়েছিল।